Hello everyone. Today we are going to discuss Semester 3 Civil Engineering Computer Aided Civil Engineering Drawing. আচ্ছা, একটা মজার জিনিস কি খেয়াল করেছেন? আমরা কিন্তু পৃথিবীকে দুটো একদম আলাদা চোখে দেখি। একটা হলো কাগজের ওপর আঁকা একটা ফ্ল্যাট ছবি, আর অন্যটা হলো আমাদের চোখের সামনে থাকা 3D জগৎ। চলুন আজ এই দুটো জগতের মধ্যেকার ব্রিজটা কিভাবে তৈরি হয় সেটা একটু তলিয়ে দেখি। একজন সিভিল ইঞ্জিনিয়ারের আসল কাজটাই তো এখানে, এই দুটো জগৎকে এক সুতোয় বাঁধা। কিভাবে একটা ফ্ল্যাট নকশাকে একটা সত্যিকারের কাঠামোতে বদলে দেওয়া যায়, যেটা সবাই দেখেই বুঝতে পারবে? আরে দুর্গাপুজোর প্যান্ডেলের কথা ভাবুন না। একজন শিল্পীর হাতে রাখা একটা সাধারণ স্কেচ থেকে কিভাবে অমন বিশাল সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়ে যায়? এই রূপান্তরটাই হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আসল ম্যাজিক। কিন্তু শুনুন, এই যে 2D থেকে 3Dতে যাওয়া, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এর পেছনে আছে নিখুঁত বিজ্ঞান। এই বিজ্ঞানকে বলা হয় পিক্টোরিয়াল প্রজেকশন। সোজা কথায় কোনো বস্তুর 3D রূপকে একটা 2D কাগজের উপর ফুটিয়ে তোলার পদ্ধতি। এর প্রথম আর সবচেয়ে জরুরি কনসেপ্টটাই হলো প্যারালাল প্রজেকশন। ধরুন অনেক অনেক দূর থেকে সূর্যের আলো আসছে, সেই রশ্মিগুলো কেমন হয়? প্রায় সমান্তরাল, তাই না? প্যারালাল প্রজেকশন ঠিক এইভাবেই কাজ করে। এখানে বস্তু থেকে আসা দৃষ্টির রেখাগুলো মানে প্রজেক্টরগুলো একে অপরের সমান্তরাল থাকে। ইঞ্জিনিয়ারিংয়ের বেশিরভাগ ড্রয়িং কিন্তু এই নীতির ওপরেই দাঁড়িয়ে আছে। আর এর ঠিক উল্টোটা কি? সেটা হলো পার্সপেক্টিভ প্রজেকশন। এখানে সবকটা দৃষ্টির রেখা একটা বিন্দুতে এসে মেশে, ঠিক যেভাবে আমাদের চোখ কোনো কিছুকে দেখে। আর এই কারণে পার্সপেক্টিভ ড্রয়িং দেখতে এত রিয়েলিস্টিক লাগে। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে আসল তফাৎটা কোথায় বলুন তো? তো এই দুটো পদ্ধতি থেকে ইঞ্জিনিয়ারদের হাতে দুটো দারুণ কাজের জিনিস এসেছে, আইসোমেট্রিক আর পার্সপেক্টিভ ড্রয়িং। চলুন এবার এই দুটোকে একটু কাটাছেঁড়া করা যাক, দেখা যাক কখন কোনটা কাজে লাগে। ব্যাপারটা খুব সহজ করে বললে, আইসোমেট্রিক ভিউ হলো একজন ইঞ্জিনিয়ারের মাপার স্কেল, নিখুঁত, এক চুলো এদিক ওদিক হবে না। কারণ এখানে সব লাইন সমান্তরাল, তাই আসল মাপটা বজায় থাকে। আর পার্সপেক্টিভ ভিউ হলো তার ক্যামেরা, দেখতে দারুণ বাস্তব, কিন্তু ছবি দেখে কি আর বাড়ি বানানো যায়? এখানে ফোর্স শর্টেনিং এফেক্টের জন্য দূরের জিনিস ছোট দেখায়, তাই আসল মাপটা আর থাকে না। আইসোমেট্রিক আঁকার নিয়মগুলো কিন্তু খুব সোজা। ভার্টিক্যাল লাইনগুলো সোজাসুজি ভার্টিক্যালি থাকবে, প্যারালাল লাইনগুলো প্যারালালি থাকবে। কিন্তু আসল খেলাটা হয় হরাইজন্টাল লাইনগুলো নিয়ে। এগুলোকে আঁকতে হয় হরাইজন্টালের সাথে ঠিক 30 ডিগ্রি কোণে। ব্যাস, এই একটা নিয়মই হলো আইসোমেট্রিক ড্রয়িংয়ের মূল ভিত্তি। এটা মনে রাখার জন্য একটা ছোট্ট কিন্তু খুব কাজের ট্রিক আছে। মনে রাখবেন আইসো 30, মানে আইসোমেট্রিকের আসল জাদুটা ওই 30 ডিগ্রিতেই লুকিয়ে আছে। এইটুকু মনে রাখলেই কিন্তু কাজ অনেক সহজ হয়ে যাবে। পার্সপেক্টিভ দেখতে দারুণ, কোনো সন্দেহ নেই, কিন্তু এর একটা সমস্যাও আছে। আচ্ছা, রেল লাইনের দিকে তাকালে কি মনে হয়? দূরে গিয়ে লাইন দুটো যেন মিশে যাচ্ছে, তাই না? আমরা তো জানি ওরা মেশে না, ওরা সমান্তরাল। পার্সপেক্টিভ ড্রয়িংয়েরও ঠিক এই সমস্যা, দেখতে বাস্তব কিন্তু মাপগুলো সব গণ্ডগোল হয়ে যায়। তাহলে পার্সপেক্টিভ ড্রয়িং দেখতে বাস্তবসম্মত হলেও এটা ইঞ্জিনিয়ারিং পরিমাপের জন্য ব্যবহার করা হয় না কেন? অনেক তো থিওরি হলো, এবার চলুন একদম হাতে কলমে দেখি ব্যাপারটা কেমন হয়। মানে একটা সত্যিকারের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে এই নকশা থেকে বাস্তব পর্যন্ত জার্নিটা কেমন হয়। দেখুন, প্রসেসটা কিন্তু একদম লজিক্যাল। প্রথমে ইঞ্জিনিয়ার একটা সাদামাটা 2D ফ্লোর প্ল্যান দিয়ে শুরু করেন। এরপর সেই প্ল্যানটাকে আইসোমেট্রিক অক্ষে বসানো হয়, ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেল ব্যবহার করে। কেন? কারণ এখানে প্রত্যেকটা মাপ একদম নিখুঁতভাবে চেক করা যায়। আর সবশেষে যখন ক্লায়েন্টকে কাজটা বোঝাতে হবে বা একটা সুন্দর প্রেজেন্টেশন দিতে হবে, তখন তৈরি হয় একটা রিয়েলিস্টিক পার্সপেক্টিভ ভিউ। আচ্ছা, এতক্ষণ যে নিয়মকানুনগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে কি শুধু আঁকার নিয়ম ভাবছেন? একদমই না। সত্যি কথা বলতে কি, এই সাধারণ আইডিয়াগুলোই কিন্তু আজকের দিনের সবচেয়ে অ্যাডভান্সড টেকনোলজির একদম গোড়ার কথা। চলুন দেখি কিভাবে। তাহলে চলুন এক নজরে পুরো ব্যাপারটা রিভিশন করে নিই। আইসোমেট্রিক মানে প্যারালাল লাইন, সঠিক মাপ, টেকনিক্যাল কাজের জন্য বেস্ট। আর পার্সপেক্টিভ মানে একটা বিন্দুতে মেশা লাইন, দেখতে বাস্তব, প্রেজেন্টেশনের জন্য দারুণ। এই টেবিলটা মনে রাখলেই চলবে।
সুতরাং 2D থেকে 3Dতে যাওয়ার এই স্কিলটা শুধু ড্রয়িং শেখা নয়, এটা হলো ভবিষ্যতের 3D দুনিয়ায় ঢোকার ছাড়পত্র। আজকের দিনে আমরা বিম মানে বিল্ডিং ইনফরমেশন মডেলিং, ভিআর ওয়াকথ্রু, ডিজিটাল টুইন্সের মতো কত কী নিয়ে কথা বলি। এই সব কিছুর পেছনে কিন্তু ওই একই লজিক কাজ করছে, 2D ডেটা থেকে একটা নির্ভুল 3D মডেল বানানো। তার মানে যখন ওই 30 ডিগ্রি কোণে একটা লাইন টানা হচ্ছে, তখন শুধু একটা ড্রয়িং তৈরি হচ্ছে না, তখন একটা বিশাল স্কাইস্ক্রেপারের ডিজিটাল মডেল বা একটা ভার্চুয়াল রিয়ালিটি ওয়াকথ্রু তৈরি প্রথম ধাপটা পার করা হচ্ছে। তাই এই বেসিক স্কিলগুলো কখনো পুরনো হয় না, বরং দিন দিন আরও বেশি দরকারি হয়ে উঠছে। তাই পরের বার যখন কোনো বিল্ডিংয়ের প্ল্যান দেখা হবে, তখন শুধু লাইন বা অ্যাঙ্গেল হিসেবে দেখবেন না, বরং ভাবার চেষ্টা করবেন আজকের এই সাধারণ ড্রয়িংটা ভবিষ্যতের কোন কোন স্মার্ট বিল্ডিং টেকনোলজির ভিত্তি তৈরি করছে। এই প্রশ্নটা রইল ভাবার জন্য।